আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু আমার মা তো মারা গেছেন, সবাই জানেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মার 40 দিন হয়ে গেছে আমার মা মারা গেছে। আমার মার মিলাদ পড়ানোর জন্য আমরা বাড়িতে গেছিলাম। বাড়িতে যাই আমার মার মিলাদ পড়ে আসলাম। বাড়িতে গেছি, গিয়া তো দেখি মায় নাই, পুরা খালি। মায় থাকলে তো মনে করেন একজন থাকলে পুরা বাড়ি ভরা থাকে মা, কিন্তু সে মা তো নাই। মায় চিরদিনের লাগা চলে গেছে। মা যে মারে যে আল্লাহ জান্নাতবাসী করে, কবরে যারা আছে আমার বাবা মা সকলে, আমার শাশুড়ি সবাই যারা কবরে আছে, কবরে যে তাদের জান্নাতবাসী করে। সবাই দোয়া করবেন সবার জন্য। মানুষ তো চিরদিন বাচ্চা থাকে না, ঠিক আছে, কিন্তু মায় যে এইভাবে মারা যাবে আমরা তো আর জানি না। মায় সুস্থ আছিল, মায় মারা গেছে। বাড়িতে গেলাম, যাইয়া সব রুমের ভিতরে গেলাম, গিয়ে দিয়ে কোনো রুমে তো মায় নাই। আগে তো গেলে মায় সবসময় গেটের মেয়ে তাকায় থাকতো, আমরা কোন সময় আমু জামু, যে বাড়িতে রান্না বাড়া করে সব রেখে দিত। তারপর বাসায় গেলাম, যাইয়া তো দেখি মায় নাই, পুরা বাড়ি খালি। কি করবো, স্বভাব কইতেছে মা নানি না, একটুকু ভাল লাগে না, এখনই ভাল লাগে না, আর তো পরে আরো ভাল লাগবো না। পরে আমি গেলাম, পরে আমার বোনেরা গেছে, ভাই তো আছে, সবাই মিল্লা গেছিলাম। তারপরে মার নামে মিলাদ পড়াইলো, শুক্রবারে মসজিদে মিলাদ পড়াই দিছে। মসজিদে মিলাদ পড়ানোর পরে থাকলাম, থাকার পরে আবার বিকালবেলা আইসা বললাম, আসার পরে বাড়িতে আইসা বললাম। আর মায় তো এখন নাই। মায় থাকলে সে আমরা থাকতাম, কিন্তু ভাইয়ে আবার ছোট ভাইয়ের আবার বোন মেয়ে হয়েছে না, ছোট বাচ্চা তো, ও আবার পরীক্ষা দেয়, ইন্টারের পরীক্ষা দিতেছে, ওদের বাসায় থাকে। মায় থাকলে আমাকে বাসায় থাকিয়া পরীক্ষা দিত বা না দিত, মায় থাকলে এটা বোঝা যাইতো। তো মায় তো এখন নাই, এই কারণে মায় তো অসুস্থ থাকতো। মায় তো আর ওরা রাখতে পারতো না, ওগো বাসায় থাকতে। মায় থাকলো ওগো বাসা থেকে পরীক্ষা দিত। পরে ও ওগো বাসায় গেছে গা, ভাইও গেছে গা, পরীক্ষা শেষ হলে আবার ভাইয়া আসবো। ভাই আবার এখানে থাকলে আবার ওই দিন আমরা সবাই থাকতাম। ভাইয়া ওর শ্বশুর বাড়ি গেছে গা, যার যার মতন আবার আইসা পড়ছি। আবার যখন ভাইয়া বাড়িতে যাবো একবারে, আমার ছোট একটা বাস্তি আছে, মাত্র 7 মাস চলতেছে, ওরে রাইখা ওগো বাসার থেকে পরীক্ষা দিতে আসে। আবার বাইরে যখন যাইব তখন বাড়িতে গিয়ে থাকুন, কিন্তু মায় নাই। এতদিন তো মায় ছিল, বাবা মারা যাওয়ার পরে মানুষের বাবা মরে এলেও মায় থাকলে মানুষ বাবার কষ্টটা ভুলে থাকে। মায় তো সংসারে সবকিছু করে, বাবা এনে দেয়, মায় করে রান্না বাড়ি করে, মেয়েরা গেলে খাওয়ায়। কিন্তু বাড়িতে ঠিক হয়ে গেছি, যাই মায় নাই। মনটা অনেক খারাপ লাগলো, কতক্ষণ কাঁদলাম মার জন্য। আজকে যদি মায় থাকতো, তাড়াতাড়ি আমরা গেছি, কি রান্না করতো, ভাই করে রান্না করতো ফ্রিজ থেকে, আমরা খায়া মেয়ে আসতাম। মায় নাই। বড় বোন আসছিল লগে, আমি আর কিছু করি নাই, ছোট বোনও কিছু করেনি, ওর জ্বর, কোন রকম সবাই জ্বর কাশ, এই কারণে রান্না করলো, বড় বোনে রাঁধছে, আমরা খায়া মেয়া সবাই বিকাল দিকে আইসা পড়ছিলাম। কিন্তু 10 জন লাগে না, একজন থাকলো হয় মা, যার নাম মা। মা শব্দটা গেছে। যখন গেছি তখন তো মারে বলতাম, মা এইটা না এটা, মা এটা না এটা, মায় কইতো হয় এটা না এটা, এটা খা, এটা বড় কি আছে সব বাই করে দিত খাওয়ানোর সময়। আবার আসার সময় সব প্যাকেট করে বইরা দিয়ে দিত। এখন তো মায় নাই। মায় আসছিল তখন বুঝি নাই মার কষ্টটা, এখন মায় নাই, এখন সবকিছু বুঝে যায় মা একটা কি জিনিস, মা কোন কোন কাজে লাগে। এই যে আমরা যে 5-6 জন মানুষ এটা করবো সেটা করবো বাসায় গেছে হামতাম, আর আমার মা একলই
সব আমরা বসে থাকতাম, আমার মা সব রেডি করে নিয়ে আইতো। অনেক কাজের ছিল আমার মায়, কিন্তু ওটা মার সংসার ছিল। মারটা মায় কোন কি করতো না করতো, আর আমরা তো এক জায়গায় তো ফুট করে গেছি, ওগুলা তো আমরা বুঝিও না, তো আমরা থাকি আমাকে বাসায়। তো মায় তো আর সারাদিন কানলেও আসবো না, আর কইলেও আসবো না। মার জায়গা মতনই তো মায় গেল গা। কোনোদিনও এইভাবে কল্পনা করি না মায় যাইব। আমার ফোন, মার সাথে ফোনে কথা কইতাম, মা কেমন আছা, কি করো, মার লগে সব সময় মনে করেন সব কথা কইতাম। এখন তো আর মায় নাই, মার কথাটা কই না যে মায় কি করতেছে, মার শরীরের অবস্থা কি। কিন্তু আমাদের কষ্ট নাই, কিন্তু মা এভাবে মরে আছে কষ্ট। কিন্তু আমরা অনেক মারে কইরা দিছি, মনে করেন মারে অনেক কইরা দিছি, মারে অনেক করছি। ছেলে আর মেয়ে নাই, সবাই এক সমান, ছেলে মেয়ে এক সমান। মার পেটের তো হইলে ছেলে আর মেয়ে কেউ হিসাব করে মেয়েরা করবো কে ছেলেরা করবো, এটা হলো ভুল। মা বাবার দায়িত্ব ছেলে মেয়ে এক সমান, কিন্তু আমরা মায়ের এক চোখেই দেখছি, ছেলে মেয়ে সবাই একরকমই দেখছি। কিন্তু মায় তো আর এখন নাই, মার কথা আর কি বলবো। আশা ছিল মায় আরো 5-10 বছর বাঁচবো। মায় সুস্থ হয়ে গেছে গা, কিন্তু সুস্থ হওয়ার পরে মায় মারা গেছে। এখন আমার মার জন্য সবাই দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, যে আমার মা বাবা দুজন কবরে ভালো থাকে। সবার কাছে দোয়া, এখন দোয়াটাই আমার মা বাবার জন্য লাগবো। মা, মার উপরে আল্লাহ, আল্লাহর উপরে এলো মা, মার উপরে এলো বিয়ে হয়ে গেলে সন্তান। কিন্তু এখন তো মার শব্দ আর নাই। মায়ের অপেক্ষা করতো আমরা কোন সময় জামু, কিন্তু আমার মায়ে একজন গেলে নামও ঠিক মতন কইতাতো না, এত খুশি হইতো। আমার নাম যদি থাকে সুরিয়া, কইতো কে গো আইছে সীমায়, মানে অনেক খুশি হইতো, অনেক খুশি হইতো, অনেক পছন্দ করতো। কিন্তু মাই তো আর নাই, মারে আর কই গেলে পাম, কোনো জায়গায় মারে গেলে পামো না। এই যে গরো মারে পাইনি, পাইছি মায় নাই। এত এই রুমও গেলাম, এই রুমও গেলাম, সব রুমে তো গেলাম, কোনো রুমে তো মারে পাইনি, আর পামো না মারে কোনোদিনের লাগো। শেষ মায়, ভাবছি বাবাই মারা গেছে, মায়ের সব সময় লাগা কাছে পাম, এর আগে মাই গেছে। সন্তান ছোট আর বড় কথা না, মা ছোট বড় সবারই এক সমান। মা ডাক্তার বিয়ে হয়ে গেছে গা, পরের বাদ গেছি গা না, মা মার জায়গাতে থাকছে। এই মা বাবার লাগা মনে করেন মুন্সিগঞ্জে থাকলাম কাছে, মায়া অসুস্থ থাকলে মুন্সিগঞ্জ সদরে নিয়ে এসে দেখছি, যাইয়া বাড়িতে কাজের জন্য দোকানের কাজের লাগা না যাইতার লো, মনে করেন হাসপাতাল আনলে ভর্তি থাকলে দিনের ভিতরে 2-3বারও গেছি। দোকানের কাজ টাজ কইরা আর বাবার লগে দোকানের সব গুছা মুছা দিয়া দোকান মোকান কাজ কইরা শেষ কইরা দিনে গেছি, দিনে না দিই তাহলে রাত্রে গেছি, যে কোনো এক সময় গেছি। সকাল বড় গিয়া মারে দেখেছি, মার খাবার দিয়েছি, যারা হাসপাতাল থাকতে হবে সবার খাওয়ান দিয়ে তখনই মার কাছে গেছি, কথা কইছি মার লগে। আর মা নাই, মার সব তো শেষ। মায়ের এত ভালোবাসতাম, বাবারও ভালোবাসতাম। তখন তো আমার একটা ছেলে মেয়ে ছিল না, আমার 12 বছর পরে আমার স্বভাব হয়েছে মনে করেন। কিন্তু তখন তো ভাই বোন, শ্বশুর বাড়ির লোক, স্বামী সবাই আমার কাছে আপনা ছিল, তখন আমার সন্তান হয়নি। পরে আমার সন্তান হয়েছে দেখে কি হয়েছে, আমার কাছে সবাই এক সমান ছিল। আমি কেউ 2 চোখে কোনোদিন দেখিনি। বোনের ছেলে মেয়েকে যে চোখে দেখছি, আমার সন্তানের এই একই চোখে দেখছি। কোনোদিন আমার কাছে ওরকম 2 নম্বর কোনো আমি কাজ করতাম না, যে এই আমার ছেলে একদম ইয়া থাকবো আর বোনের ছেলে মেয়েগো ভালো করে ইয়া করবো না, কিন্তু আমার কাছে ওরা এক সমান ছিল মনে করেন। থাকবেন সবাই, সবার মা, যার মা বাবা আছে, মা বাবার পাশে সময় দিবেন, মা বাবারে খাওয়ান দিবেন, মা বাবার সেবা করবেন, অসুস্থ থাকলে চিকিৎসা করবেন।
আমি আমার মার জন্য মনে করেন আমার শাশুড়ির জন্য টাকা পয়সা যা লাগছে আমি দিছি। আমার মারও যদি কোনো সমস্যা হয়েছে আমার টাকা পয়সা লাগলে আমার মারও আমি দিছি। যে আমি মেয়ে দেখতে এখন আমার অধিকার নাই, আমার মার জন্য ও আমি অনেক করছি, আমার শাশুড়ির জন্য অনেক করছি। কিন্তু সবাই এক সমান, যে মারে দিমু শাশুড়ি দিমু না, শাশুড়ি দিমু মারে দিমু না, সবার এক সমান দেখছি। কিন্তু আমার এই যে আমি ভিডিওটা করলাম, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই মা বাবার জন্য দোয়া করবেন। আমিও সবার মা বাবার জন্য দোয়া করি। এখন তো রাস্তাঘাটে অনেক আমার মার থেকেও বুড়া মানুষ দেখি, 100 বছর হয়ে গেছে, কি সুন্দর অনেকে হাঁটে। এতদিন তো মায় আসিল, এগুলা বুঝি না। এখন রাস্তায় গেলে কারো যদি এই মার বয়স মানুষ দেখলে মনে মনে করি হ্যাঁ এখন বাচ্চা আছে, কত বয়স, আর আমার মার কি হয়েছে, আমার মায় মারা গেল। আল্লাহর খুশি, আল্লাহর খুশি, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর ভালোই ভালো। কিন্তু আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।